আসসালামু আলাইকুম। আসলে এই ধরনের ব্লগ বা ভিডিও আমি কখনো করি নাই। তো বাইর হচ্ছি একটু হাঁটার জন্য, ভাবছিলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, দেখাই আমি কোথায় হাঁটি। তো বাইরে হওয়ার আগে আপনাদেরকে দেখাই নেই বাইরের আবহাওয়া কীরকম, কী অবস্থা আজকের আবহাওয়া। এই তাপমাত্রা হচ্ছে গিয়ে এখন মোবাইলে দেখাইতেছে 0 ডিগ্রি, বাট ফিলস লাইক -3 ডিগ্রি। সো আমি কাপড় চোপড় পরে একদম রেডি ফর -3 ডিগ্রি। সো আমরা এখন বাইরে যাব, আপনাদেরকে দেখাবো আমি কোথায় হাঁটি প্রতিদিন। হচ্ছে আমার বাসার সিঁড়ি থেকে তো এই হচ্ছে গিয়ে বাসার সামনের অবস্থা। আসলে দিক দিয়ে না, এদিক দিয়ে যাই, পিছন দিক দিয়েই যাই। বাইরে খুব এটাকে কি বলে, গুড়া বৃষ্টি না কি বলে আমাদের বাংলা ভাষায়। আসলে অনেক সময় ভিডিও করছি বা অনেক জায়গায় অনেক ভিডিও করছি, কখনো ক্যামেরাতে কথা বলি নাই। তো আজকে এই প্রথম ভিডিওতে কথা বলছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমি যে এরিয়াতে থাকি। এটা হচ্ছে কি আমার বাসার সামনের রাস্তা। তো আমি বেশিরভাগ যখনই বাইর হই, আমি যখনই হাঁটতে বাইর হই বেশিরভাগ 5 কিলোমিটার যাই, আবার ব্যাক করে ফেলি। সো টোটাল 10 কিলোমিটার। তো আজকে যেহেতু ক্যামেরা নিয়ে হাঁটতেছি আপনাদেরকে দেখাবো, তো একটু বেশি সময় লাগবে। তাছাড়া আমি যদি শুধু হাঁটতে বাইর হই তখন আমার 35 থেকে 40 মিনিট লাগে 5 কিলোমিটার যাইতে, আবার ব্যাক করতে 35 to 40 মিনিটস। আর একটু আস্তে আস্তে গেলে 1 ঘন্টা লেগে যায়, যাইতে আসতে 2 ঘন্টা। তো দেখা যাক আজকে কত সময় লাগে। হ্যাঁ, আরেকটা জিনিস, আমার নেক্সট ভিডিও আপনাদেরকে আমি যেটা করতে চাইতেছি সেটা হচ্ছে জার্মানিতে দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা, এগুলা। হ্যাঁ, রাস্তাটা এখন গ্রিন সিগন্যাল আছে, আমরা পার হয়ে যাই। গাড়ি দাঁড়িয়ে আছে দুই সাইডে। ওকে, ওকে, পার হয়ে গেছি। এখন আমরা চলে এসছি আমাদের হাঁটার জায়গা। এইখানে জার্মানিতে একটা সুন্দর একটা সিস্টেম, যেটা হলো গিয়ে আপনি প্রায় প্রত্যেকটা রাস্তার পাশেই আপনার একটা হাঁটার রাস্তা এবং একটা বাইসাইকেল চালানোর রাস্তা, এই দুটো রাস্তাই থাকে প্রায় সব জায়গায়, পুরো সিটিতে। এটা খুব সুন্দর একটা জিনিস, যেটা আসলে অনেক দেশেই নাই। যে পাশে আছে নদী, এখান থেকে সামান্য দূরে আমরা একটু পরে নদীর পাশ দিয়ে হাঁটবো। এখন হাঁটতেছি মেইন রোডের পাশ দিয়ে, একটু পরে এই রাস্তাটাই চলে যাবে নদীর পাশে। তখন আপনাদেরকে নদী দেখাবো, আর নদীর পাশে গিয়ে যে হাঁটার রাস্তা, যেখানে আমি হাঁটি সবসময়। খুবই সুন্দর জায়গা হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য। একটা হাঁটার রাস্তা একটা বাইসাইকেলের জন্য পাওয়া থাকে। এটা আসলে খুবই সুন্দর একটা জিনিস। তো আজকের আবহাওয়াটা আসলে খুব একটা ভালো না। তো এই রাস্তাটা ইচ্ছা করলে আমি মেন রোডের পাশ দিয়েও হাঁটতে পারি, আবার আরেকটা রাস্তা গেছে আপনার নদীর পাশ দিয়ে। তো আমি আর মেন রোডের পাশ দিয়ে হাঁটবো না, এখন চলে যাব নিচ দিয়ে, নদীর পাশ দিয়ে হাঁটবো আমরা। তো আপনাদেরকে নদীটা একটু দেখাই নেই উপর থেকে, কেমন দেখায়। এই যে
এই নদীর পাশ দিয়ে আমি প্রতিদিন হাঁটাহাঁটি করি, দৌড়াদৌড়ি করি। যেখান থেকে এখন ভিডিওটা করতেছি এটা হচ্ছে গিয়ে ফ্রাঙ্কফুর্ট সিটি, জার্মানি। আসলে কি বলবো, এই যে নদীটা দেখতেছেন আপনারা, নদীর মধ্যে একটা পাতা পর্যন্ত নেই বা কোনো ধরনের প্লাস্টিক। আপনি মনে হয় সারাদিন খুঁজলেও একটা প্লাস্টিক পাবেন না, এই লেভেলের ওরা কি বলে যে দূষণ মুক্ত। হ্যাঁ, ওরা এদিক থেকে আমরা যতই যা বলি যে ইউরোপের মানুষ এই সেই বক্কর চক্কর, কিন্তু ওরা পরিবেশকে কিভাবে দূষণমুক্ত রাখা যায় বা পরিবেশকে দূষিত না করা, ওই দিক থেকে ওরা খুবই সচেতন। আমাদের নেক্সট পরবর্তী প্রজন্মের জন্য ওরা যতটুকু সম্ভব ক্লিন রেখে যাওয়ার চেষ্টা করে বা করতেছে, রেখে যাচ্ছে। দেখেন নদীতে আপনারা একটা প্লাস্টিক, আপনি মনে হয় যে সারাদিন খুঁজলেও একটা প্লাস্টিকের বোতল খুঁজে পাবেন না নদীতে। এই যে এখানে অনেকগুলা পাখি বসে আছে, সামনে অনেকগুলা রাজহাঁস। তবে এই যে পাখিগুলা নদীর ধারে এই যে দেখা যাচ্ছে, আমি জানি না ওরা কিভাবে সারভাইভ করে, বেঁচে থাকে এই ঠান্ডার মধ্যে। এই যে ফ্লোরে দেখতে পাবেন বেশি না, সামান্য আইস পড়ে আছে। আর মনে হচ্ছে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাজহাঁসগুলা দেখা যাচ্ছে, এগুলো আসলে বন্য না, এগুলো আসলে সরকার এদেরকে এখানে মুক্ত করে দেয় বা ছেড়ে দেয়। ওদের প্রত্যেকটা রাজহাঁসের পায়ের মধ্যে একটা নাম্বার প্লেট আছে ওদের। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে, তবে যে প্রত্যেকটা রাজহাঁসের পায়ের মধ্যে একটা ইয়ে লাগানো আছে, নাম্বার প্লেট লাগানো আছে। আজকে আসলে বাইরে খুবই ঠান্ডা, -3 ডিগ্রি। আর আমার জন্য ঠান্ডাটা একটু কষ্টদায়ক। গরম হলে আমার জন্য তেমন একটা সমস্যা হয় না, 30-32 ডিগ্রিও যখন আসলে আমার তেমন কোনো সমস্যা হয় না। তবে ঠান্ডায় আসলে একটু আমার ঠান্ডার জনিত একটু সমস্যা হয়, ঠান্ডা হলে ঠান্ডা লেগে যায়। আর আমার আসলে বাসায় বসে থাকতেও ভালো লাগে না, একটু হাঁটাহাঁটি না করলে, একটু বাইরে বের না হলে আমার আসলে কেমন যেন দম বন্ধ হয়ে আসে আর অস্বস্তি লাগে। তো জন্য আসলে ঠান্ডা হলেও বাইরে না হলে আমার ভাল লাগে না। এই রোডে যদি আজকে আবহাওয়াটা ভালো হতো তাহলে আপনারা দেখতেন যে কত মানুষ এখানে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ব্যায়াম করে। আজকে ঠান্ডার কারণে আসলে এই রাস্তাটা ফাঁকা। আর এটা আসলে যদি এখানে আজকে 15 ডিগ্রি তাপমাত্রা থাকতো তাহলে এখানে অনেক লোক বসা থাকতো এই গাছের উপরে। হ্যাঁ, অনেক লোক বসা থাকতো, অনেকে হাঁটাহাঁটি করতো, ব্যায়াম করতো। সামারে আসলে ইউরোপের সৌন্দর্য হচ্ছে গিয়ে সামারে। হ্যাঁ, শীতকালে আপনার মনে হবে যেন ইউরোপে মানুষ নেই, আসলে মানুষ আছে, সবাই ঘরে ঘরে বসে থাকে, অফিসে বসে থাকে বা গাড়িতে, বাইরে খুব একটা কম দেখা যায়। সবাই রেস্টুরেন্টে, কাজ না থাকলেও বাসায়, কাজ থাকলেও অফিসে, এই ভিতরে, বাইরে খুব একটা মানুষ দেখা যায় না শীতকালীন সিজনে বা উইন্টারে। এখন আপনাদেরকে দেখে এটা হচ্ছে সম্ভবত মালবাহী ট্রলার বা জাহাজ কিছু একটা বলে, জানি না। এই যে এটা তো মালবাহীও বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা ভ্রাম্যমাণ যে গ্যারেজ বলে, যে জাহাজ টাহাজ যদি নষ্ট হয়ে যায় কোথাও, তো এটা হচ্ছে কি ওদের ভ্রাম্যমাণ গ্যারেজ সম্ভবত, ওরকমই বোঝা যাচ্ছে। সম্ভবত যাচ্ছে এখন কোথাও, অন্য কোনো একটাকে হয়তো নিয়ে আসবে বা ঠিকঠাক করবে, এরকম কিছু একটা। তো আসলে আমি
আসলে আমি অনেক সময় ভিডিও বানাইছি করছি বা ফেসবুক ইউটিউবে আপলোড দিছি, এরকম ভিডিওতে এসে কথা বলি নাই। এটা হচ্ছে কি আমার প্রথম এক্সপেরিমেন্ট বা পরীক্ষামূলক। তো আসলে আজকে আসলে বাইরে ভিডিও করাটা বা ক্যামেরা নিয়ে হাঁটাটা আসলে খুব একটা কমফোর্টেবল না। দেখা যায় যে গ্লোভস ইউজ করলে ক্যামেরা অনেক সময় টার্ন অন অফ করা লাগে, এটা বিরক্তিকর। আর হ্যান্ড গ্লোভস ছাড়া হাঁটাটাও আসলে কষ্টকর, খুব ঠান্ডা। তো যাই হোক, তারপরেও আমি আপনাদের সাথে আমার এই মুহূর্তটা শেয়ার করতে চাইতেছিলাম বলেই বা শেয়ার করতে চাইতেছি বলেই করা। এই যে আমার সামনে একটা মেয়ে হাঁটতেছে বা দৌড়াচ্ছে। এখানে আসলে আজকে অনেকেই দৌড়াদৌড়ি করতে দেখতেন যদি আবহাওয়াটা একটু ভালো হইতো। ইনশাল্লাহ আরেকদিন করব যদি সময় পাই আর আবহাওয়া ভালো থাকে। আসলে দেখা যায় যে ক্যামেরা নিয়ে আসলে অনেক সময় লাগে বেশি, যেখানে আমি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আমার 10 কিলোমিটার হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করে বাসা চলে যেতে পারতাম, সেখানে দেখা যাবে যে আজকে আমার 3 ঘন্টা লেগে গেছে। তো এখানে আসলে যে জিনিসটা বিদেশের মাটিতে সবচেয়ে কষ্টকর, যে সময় ম্যানেজ করা, সময় বাইর করা, এই জিনিসটা আসলে খুবই ডিফিকাল্ট। সময় পাওয়া যায় না আর কি। এক একটা ভিডিও বানাতে বা ব্লগ করতে গেলে দেখা যায় যে আমার অনেক সময় লাগে, অনেক সময় প্রয়োজন। তারপরে এগুলো আসলে ভালো লাগে, স্মৃতি হিসাবে থেকে যাবে। আর যারা হয়তো বা কখনো এখানে আসে নাই বা আসবে কি না তাও ঠিক নাই, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাইলো ওই জায়গাটা, ওই দেশটা, সেটাই আর কি। আর আমারও ভালো লাগে যে স্মৃতি হিসাবে এগুলো থেকে গেল আমার, যে কোনো এক সময় হয়তো বুড়ো হয়ে যাব, করার কিছু থাকবে না, তখন এই ভিডিওগুলো ওপেন করব আর বলবো হ্যাঁ কোনো এক সময় আমি ওইখানে হাঁটছিলাম, থাকছিলাম, তখন এরকম ছিল, এই অবস্থা ছিল। হ্যাঁ, এই আর কি। বুড়ো তো হয়ে যাচ্ছি, অলরেডি গেছি। হ্যাঁ, এখনো মনের দিক থেকে বয়সের কথা চিন্তা করলে আর কি বুড়ো মনে হয়, কিন্তু আসলে মনের দিক থেকে আমার এখনো কেমন যেন মনে হয় আমি সেই 20 বছরেই আছি এখনো, বা তার চেয়েও কম। এই আর কি। আসলে বয়সের কথাটা যে জিনিসটা আসলো সেটা হচ্ছে আমার আসলে, আমি যদি আমার বয়স হিসাব না করি তখন আমার মনেই হয় না যে আমি 35 ইয়ার্স, 35 বছর বয়স আমার হয়ে গেছে। আসলে এটা আমার মন থেকে, ভিতর থেকে আমার মনে হয় যেন আমার এখনও 20 বছরও হয় নাই বা তার চেয়েও কম, এরকম। বা আমাকে এত বছর বয়স বলতে আমার কেমন যেন একটা অস্বস্তি লাগে, এত বছর আমার হয় নাই যদি কাউন্ট না করি, এরকম একটা লাগে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ 35 বছর বয়স হয়ে গেছে, এখনও ভালো আছি, সুস্থ আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য আমার দোয়া রইল। আর সব সময় এই কিভাবে সুস্থ থাকা যায় ওইটাই চেষ্টা করি, আপনারাও করবেন। খাওয়া দাওয়ার খুবই হিসাব করে খাবেন। আসলে বেশিরভাগ রোগ যে আমাদের হয় বা শরীর খারাপ হয়, ওটা আমাদের খাদ্য অভ্যাস থেকে। আসলে আমি ডাক্তার না, সো আমার কথা হয়তো অনেকে বলবে যে আমি কেন এগুলাই সাজেস্ট করতেছি আর কি, হাস্যকর। হ্যাঁ, যেহেতু আমি ওই বিষয়ে আমার জ্ঞান অত বেশি নাই বা অত বেশি বুঝি না, তারপরেও যেটুকু বুঝি
হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি, আপনারা আবার কেউ ভাইবেন না যে আমি পণ্ডিতই করতেছি আপনাদের সাথে। হ্যাঁ আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে গিয়ে খাদ্যাভ্যাস আর ব্যায়াম, এই দুটো জিনিস যদি আমরা করি বা ভালোভাবে মেনে চলি, তো আমাদের যতদিনই বাঁচি না কেন সুস্থভাবে বেঁচে থাকাটা সম্ভব আর কি। অনেককেই দেখি খুবই তৈলাক্ত খাবার, মশলাযুক্ত খাবার, এগুলো আসলে এবং ঝালযুক্ত খাবার, এই ধরনের খাবারগুলো আমাদেরকে পরিহার করতে হবে, ত্যাগ করতে হবে। আর প্রতিদিন এই যে অনেকেই আছি আমরা বেকার টাইমে বা ফ্রি টাইমে বিভিন্ন চা দোকানে বসে থাকি বা বিভিন্ন আড্ডায় বসে সময় নষ্ট করি, ওগুলো না করে আমরা একটু হাঁটাহাঁটি করি, ব্যায়াম করি। হ্যাঁ এই আর কি, যে নদীর পাশ দিয়ে হাঁটতেছি, এখানে অনেকগুলা জাহাজ, শিপ বা বাংলায় কি জাহাজই বলে, সম্ভবত জাহাজ আছে। এরা আসলে এক সিটি থেকে অন্য সিটিতে যায়, মানুষকে ভ্রমণ করে। ওরা যারা জাহাজে ভ্রমণ করে, দেখা যায় যে এখন ফ্রাঙ্কফুটে আছে, ফ্রাঙ্কফুট থেকে পরে অন্য দেশে যাবে, ফ্রান্সে যাবে, ফ্রান্সে গিয়ে এরকম 2-3 দিন থাকবে, আর অন্যান্য দেশে যাবে। ঠিক আছে, তো যারা জাহাজে ভ্রমণ করে, এটা আসলে খুবই সুন্দর একটা, আমিও চিন্তা ভাবনা করতেছি হয়তো বা কোনো একদিন আমিও এটাতে করে ভ্রমণ করব, একটা ট্যুরে যাব। এই আসলে অনেক কথাই বলে ফেলতেছি, হাঁটতে হাঁটতে ভালোই লাগতেছে। একা একা হাঁটার চেয়ে ক্যামেরাতে আপনাদের সাথে কথা বলতে পারতেছি, খুব একটা খারাপ না, ভালো লাগতেছে। আসলে বাইরের জীবন, খুব একটা বাংলা কথা খুব বেশি একটা বলা হয় না, আর দেশেও খুব বেশি কথা হয় না। আমার মোবাইলে আসলে খুব একটা বেশি, মোবাইলে না সরি ক্যামেরাতে খুব বেশি একটা চার্জ নাই। সো সম্পূর্ণটা রাস্তা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, রেকর্ড করা সম্ভব হবে না। তো যতটুকু সম্ভব করার চেষ্টা করব এই আর কি। সো আমরা এখন সেই আয়রন ব্রিজ বা লকার ব্রিজে উঠতেছি, তালা ব্রিজ যাই বলেন, আমরা এখন তালা ব্রিজে উঠতেছি, যেখানে আপনি এখন দেখতে পারবেন হাজার হাজার তালা, মানুষ। এই সেই তালা ব্রিজ, যেখানে প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফ আসে, আইসা ওদের ভালোবাসার প্রতীক হিসাবে একটা তালা মারে, মাইরা চাবিটাকে নিচে ফেলে দেয়। তো এখানে যারাই ফ্রাঙ্কফুট ঘুরতে আসে, আমার মনে হয় যে একবার এই ব্রিজে আসে, আইসা ছবি টবি তোলে, সেলফি টেলফি তোলে, ভিডিও টিডিও করে, স্মৃতি হিসাবে যাতে থাকে আর কি। এই ব্রিজে অনেকেই দেখতে পা, আজকে তো ঠান্ডা তাই খুব একটা মানুষ দেখা যাচ্ছে না, নতুবা এখানে হাঁটাটাও খুব কষ্টের, অনেক সময় খুব ভিড় থাকে, কারণ অনেক দর্শনার্থী সবাই ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত থাকে সব সময় এই ব্রিজটাতে। হাজার হাজার তালা, তালা আর তালা। তবে দুঃখের বিষয় হলো আর কি, আমার জন্য এখনো কেউ একটা তালা মারে নাই এখানে, এই আর কি।
তো hello. Şirna iyi mi? Ben de Şirna. So yeah, everyone is busy here. Hello. It's good. It's good. Thank you. Tala Bridge থেকে ফ্রাঙ্কফুটের লকার ব্রিজ থেকে আপনাদের সাথে আছি আমি। এটা খুবই ফেমাস একটা ব্রিজ ফ্রাঙ্কফুটে, জার্মানিতে। তো যদি কখনো জার্মানিতে আসেন আপনারা অবশ্যই আসবেন এই ব্রিজে। আইসা আপনাদের ভালোবাসার প্রতীক হিসেবে একটা তালা মারা যাবেন। হাজার হাজার তালা। তালা মারতে মারতে একদম ব্রিজের উপরে পর্যন্ত, পিলারের উপরে পর্যন্ত উঠে গেছে। দুই পাশে ব্রিজের দুই সাইডেই তালা আর তালা, শুধু তালা। আবহাওয়া খুব একটা ভালো না, তারপরেও অনেক মানুষ আজকেও আছে এই ব্রিজের উপরে। সবাই ছবি তোলা, ভিডিও করাতে ব্যস্ত। হাঁস এবং পাখি দূরেই আছে। একজন মহিলা ওদেরকে কিছু খাবার দেওয়ার জন্য খাবার দিচ্ছে, তাই অনেকগুলো এখানে একসাথে হয়ে গেছে। আর বাংলাদেশে হইলে এগুলারে কিভাবে ধরা যায়, জবা করা যায়, প্যাকেট করা যায় ওই চিন্তাই করতো সবাই। হ্যাঁ, এখানে কেউ এগুলোর যাতে কোনো ক্ষতি হয় এরকম কাজ কেউ করে না, কখনো দেখি নাই। অনেকগুলো পাখি এখানে একসাথে হয়েছে, মহিলা খাবার দিচ্ছে বলে। খুব সুন্দর লাগে দেখতে আসলে। That's amazing. Sorry? Which one is that? Oh my gosh, this is a huge one. Is here. It's a big one. Do you mind if I record you? Do you mind if I record you? That's my face. Okay. অনেকগুলো পাখি এখানে মহিলার খাবার দিচ্ছে বলে আসতেছে।
থ্যাংক ইউ আই গট এ নাইস শুট ফর ইউ খুব সুন্দর একটা ভিডিও করলাম ওখানে মহিলা পাখিদেরকে খাবার দিচ্ছে এই জায়গাগুলো আসলে সামারে মানুষ আর মানুষ থাকে সবাই কেউ বসে থাকে কেউ হাঁটাহাঁটি করে ব্যায়াম করে এখানে ছোট ছোট বাচ্চাদের খেলাধুলার অনেকগুলা জায়গা আছে হ্যাঁ এখন এই যে উইন্টার বা শীতকালীন চলতেছে বিদায় এখানে খুব একটা লোকজন দেখা যাচ্ছে না আর আজকে হচ্ছে গিয়ে এখানে কর্মদিবস সরি মানে আজকে ছুটির দিন না এটার কি বলে কর্মদিন নাকি কাজের দিন সো ওইটার একটা কারণ প্লাস হচ্ছে গিয়ে আজকে খুব ঠান্ডা খুব বেশি হ্যাঁ ওই জন্যে খুব একটা লোকজন নাই আর ঠান্ডার মধ্যে আজকে আর বেশিক্ষণ বাইরে থাকবো না দেখা যাবে যে বেশিক্ষণ বাইরে ঠান্ডার মধ্যে হাঁটাহাঁটি করলে আমার অবস্থা টাইট হয়ে যাবে আবার আজকে আমার বন্ধ তাই একটু হাঁটাহাঁটি করতেছি বাইরে দেখা যাবে যে ঠান্ডা লাগিয়ে অসুস্থ হয়ে গেলে কালকে আবার কাজে যেতে পারবো না সমস্যা তো কেমন লাগলো কেমন লাগতেছে আপনাদের জানাবেন আর হ্যাঁ আপনারাও পারলে ভিডিও শেয়ার করবেন আপনাদের সময় হলে দেখবো আসলে এগুলো অনেক জায়গায় নিজের যাওয়া সম্ভব হয় না কেউ যখন কোথাও গিয়ে ভিডিও করে বা বানায় আসলে দেখি এটাই টেকনোলজির একটা যে একটা সুবিধা যে বর্তমান যুগের যেই টেকনোলজির যে সুবিধাগুলো ওইগুলোর মধ্যে এটা একটা আসলে অন্যতম একটা অ্যাডভান্টেজ বলা যায় যেটা আমরা নিতে পারি যে সবার পক্ষে তো আর সব জায়গায় গিয়ে ঘোরা দেখা সম্ভব না হ্যাঁ তো আমরা যারা যাই কোথাও ঘুরতে সৌভাগ্য হয় তখন গিয়ে আসলে রেকর্ড করি যারা হয়তো বা কোনো দিন যান নাই বা যাবেন কি না তারও কোনো নিশ্চয়তা নাই অন্তত দেখতে পারলেন হ্যাঁ ঘরে বসে দেখা যায় হাতের মুঠোয় যাইতে হচ্ছে না আর নিচে গিয়ে দেখতে পারলে তো আরও ভালো হ্যাঁ এই আর কি এক্সপিরিয়েন্স নেওয়া যায় আল্লাহর দুনিয়ায় কত বড় কত সুন্দর হ্যাঁ এক এক জায়গার সৌন্দর্য এক এক রকম মানুষের কালচার হ্যাঁ মানুষের বিহেভিয়ার আচার ব্যবহার এক এক জায়গার মানুষের ধ্যান ধারণা চিন্তাধারা এক এক রকম আসলে আমাদের প্রত্যেকেরই উচিত হ্যাঁ সময় পাইলে ঘোরাঘুরি করা এদিক সেদিক যাওয়া যেটা আসলে আমাদের কালচার আমাদের মেন্টালিটিতে খুব একটা নাই বাংলাদেশি বা বাঙালি মেন্টালিটি মন মানসিকতা আসলে আমাদের এখন হয়তো বা অনেকেরই আছে আগের দিনে আমাদের মা চাচি বাপ চাচার আমলের আসলে ওদের ছিল না আমি দেখি নাই আমার মাকে বা আমার বাবাকে কখনো কোথাও আমার মাকে নিয়ে ঘুরতে যাইতে বা আমি দেখি নাই আর দাদিরটা তো নাই বললাম ঠিক আছে তো আসলে এটা আসলে খুবই দুঃখজনক হ্যাঁ আসলে আমরা কাজ তো করবই কাজ তো আমাদের করতে হবেই হ্যাঁ আর কাজ করার ফাঁকে ফাঁকে আমাদের যে সময়টুকু আমরা পাই আমরা আসলে আমাদের ফ্যামিলিকে নিয়ে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করার বা দেখার অভ্যাস করাটা আসলে খুব ভালো একটা দিক হ্যাঁ বলবো খুব ভালো একটা প্র্যাকটিস হ্যাঁ তো চেষ্টা করবেন আপনারাও সময় পেলে ঘুরতে যাইতে আর আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন ইনশাল্লাহ দেখার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য
জায়গাটা আসলে খুবই সুন্দর। হ্যাঁ, সামারে বা বিকালবেলা হাঁটাহাঁটি করার জন্য এই জায়গাটা আসলে খুবই সুন্দর একটা জায়গা। জার্মানির আবার বেশিরভাগ মানুষ কুকুর পালে। ওদের প্রায় 80% মানুষেরই বাসায় কুকুর আছে, ওরা কুকুর পালে, কুকুরকে খুব আদর করে। হ্যাঁ, আমার ক্যামেরার ব্যাটারি শেষ, সো এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি, দেখি কোনটার কোয়ালিটি কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তবে মোবাইল দিয়ে ভিডিও করলে আমার মনে হয় ভিডিওটা একটু স্টেবল হবে না, শেকি হবে। ক্যামেরার আমার মনে হয় যে চাকানিটা যে ভিডিওর মধ্যে ওটা একটু বেশি দেখা যাচ্ছে আর কি, যেহেতু আমার আর ঠান্ডা খুব প্রচুর ঠান্ডা পড়তেছে। রাস্তাগুলো খুব নিরাই আর হাঁটার জন্য, ব্যায়াম করার জন্য আসলে পারফেক্ট, যেটাকে বলে আর কি, সেরকম। আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে আমার দাড়িগুলো সব সাদা হয়ে গেছে। কোন দিক দিয়ে যে বয়স বাড়তেছে আর যাইতেছে, বাড়তেছে নাকি কমতেছে, সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর তো যেটাই বলেন, আমার কাছে মনে হচ্ছে আমার বয়স খুবই কম। তো আজকে সারাদিনের আবহাওয়াটা এরকমই থাকবে, আর গত 3 দিন ধরে এরকমই আছে। আর তো আসলে আপনাদের সাথে কথা বলে খুব ভালোই লাগতেছে, আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আর কি। আজকের আবহাওয়াটা আসলে খুব একটা আইডিয়াল না, আদর্শ আবহাওয়া না। ক্যামেরা, মোবাইল ইউজ করা খুবই কষ্টদায়ক, ঠান্ডা। আর তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু দেখানো যায়, আপনার সাথে যুক্ত থাকার, কথা বলার। আসলে অনেকক্ষণ হয়ে গেছে বাইরে, সেই লেভেলের খিদা লাগছে। তবে গুড নিউজ হলো গিয়ে যে আজকে আমাকে বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে না। গতকালকে যা পাক করছি শেষ করতে পারিনি খাইয়া দুজনে, এখনো আছে। তো আজকে ওই লেফট ওভারটা, বাকিটা আজকে খাইয়া শেষ করব। তো রান্না বান্নার ঝামেলা নাই। আর বেশিক্ষণ নাই, সামান্য একটু রাস্তা বাকি। দেন আমার ক্যামেরার ব্যাটারি সম্ভবত বাসায় ফিরে যাওয়া পর্যন্ত থাকবে না, তো চিন্তা করলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা মেসেজ দিতে চাই, আমরা যাতে অন্যের ক্ষতি না করি, উপকার করতে না পারি সমস্যা নাই, তবে আমরা যাতে কারো ক্ষতির কারণ, কারো সমস্যার কারণ হয়ে না দাঁড়াই, ওই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখার চেষ্টা করব। তো আর নিজেকে কিভাবে সুস্থ রাখা যায়, হ্যাঁ, এই জিনিসগুলো সবসময় খেয়াল করব বা প্রায়োরিটি দেবো আর কি, যেটাই বলি আমরা।
তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আপনারাও যদি কিছু বলতে চান আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। এই আল্লাহ হাফেজ।